ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم وحافظون بسم الله الرحمن الرحيم الذين ولهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون মুসলিম হয় না জন্ম মুসলমানের ভাই নাজির বলুন তাই জীবন সারা জানো রেখো না হয় কাজা
আজকের জলসার নির্বাচিত সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত মাইকিরাম, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে এসে কোরআন ও হাদিস শুনব এবং মানব মনে করে এসেছেন, সাথে সাথে পর্দার আড়ালে মহিলা, মায়েরা ও বোনেরা, সমস্ত তারই প্রশংসা আল্লাহ ওই মহান মনিবের, যিনি অত্যন্ত আমাদের প্রতি দয়া করে ঈমান দিয়ে ধন্য করেছেন এবং আমাদেরকে এই মজলিসে মাহফিলে এসে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সুযোগ বানিয়ে দিচ্ছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম আজকে এই বিরাট বড় সভা জলসা কামরুদ্দিন তোরাই আমার বিষয়বস্তু হবে যারা মনে তারা নাজাত পাবে বা পেয়ে গেছে, যারা প্রকৃত মনি তারা পরিত্রাণ পাবে বা পেয়ে গেছে। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথমে যে আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি, পাঠ করেছি, তার তর্জমা অর্থ মেনে বলার পরে হাদিসের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সত্যিকারের মুমিন যারা তারা নাজাত পেয়ে গেছে, পেয়ে যাবে, তাদের জন্য কোনো ভয় নাই। নিঃসন্দ কথা, আল্লাহ আমাদের পবিত্র কালামের কথা, আপনার ফালা 5 ওয়াক্ত নামাজ হয়, এই 5 ওয়াক্ত নামাজ একটা শব্দ হয় হাইয়া আলাল ফালা। এই ফালা শব্দের মানে হচ্ছে, ফালা শব্দের অর্থ হচ্ছে লোহাতে ডিকশনারিতে যে ফালা যারা পেয়ে গেল
তাদের মনের ভিতরে যত রকমের আরমান, অভিমান, তামান্না আছে সমস্ত পুরো হয়ে যায়। 2 নম্বরে যত রকমের মানুষের কষ্ট, ক্লেশ, দুঃখ, মুসিবত সব দূর হয়ে যাবে। তাহলে মানুষের উদ্দেশ্যই তো হচ্ছে 2টা। একটা হলো মনস্কামনা পূর্ণ হওয়া, দ্বিতীয় নম্বর মানুষের বিপদ, বিসম্বর, মুসিবত, দুঃখ, কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে যাওয়া। এই 2 জিনিস থেকে পরিত্রাণ পেয়ে যাওয়ার নামই হচ্ছে আখলা। তো মুমিন কারা, কোন মুমিন নাজাত পাবে? শুধু কালেমা পড়ে মুমিন হয়ে থাকে এরা কি নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে? কয়েকটা গুণ মুমিনের আল্লাহ পাক বর্ণনা করলেন। এর সাথে সাথে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর মুমিনের গুণ হবে যখন তারা নামাজ আদায় করে নামাজের ভিতরে তাদের খুশু থাকবে। খুশুর মানে হচ্ছে, অর্থ হচ্ছে কিছু লোককে দেখা যায় তখন যখন তারা নামাজ পড়ে, কিছু লোককে দেখা যায় তার দাড়ি লাগে, কাউকে দেখা যায় মাথায় চুল লাগে, আবার কাউকে দেখা যায় দাড়িতে মারবে, আবার কাউকে দেখা যায় বাম দিকে দেখছে, মশামাছি শরীরে লাগিয়ে তাকে মারার চেষ্টা করছে। নাকি বলছেন যে না আকাশের দিকে দেখবে, না পাতালের দিকে দেখবে, না ডান সামনে দেখবে, না বাম সামনে দেখবে। যেই জায়গায় সাজা করবে ছোট এই জায়গায় ভাবি নামাজের ভিতরে ব্যবসা বাণিজ্যের কথা, খেতে বাড়ির কথা, ছেলেমেয়ের কথা, স্ত্রীর কথা সমস্ত তাকে দূর করে দিতে হবে। কেবলমাত্র মধ্যে আল্লাহ বসে আছেন, দেখা গেল সাদা কাপড়ে সাদা আল্লাহ একজন ফেরেশতা যারা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম সামনে এসে নবীকে কয়েকটা প্রশ্ন করা হলো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল নবী গো আপনি বড় প্রাণ কাকে বলা হয়? এর শব্দের মাইকে নবীজি বললেন এর সঙ্গে বলা হয় আল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহ ভয় মন করে জীবন ধরে তখন তোমাকে এই লাগবে যে আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি না হয় তাহলে আমাদের মধ্যে ভাবতে হবে স্বয়ং আল্লাহ আমাকে দেখছি। ভলায়ে কান ভলা হোগা বুরায়ে কান বুরা হোগা देखे ना देखे पर खुदा तो देखता होना शराब से मुझे बहुत बहुत आपका चरित्र
আক্রান্ত দেহতে ভরপুরে তেলাওয়াত করে স্মরণ আল্লাহ বলেছে এতটুকু মনে রাখতে হবে এই না হচ্ছে নজরে মধ্যে ফসল হলো সাময়িক গ্রাম হয়ে গেছে পাশে পাশে সাজারি পাশে তাহলে সেদিক থাকতো সেদিক দেখতেন না শুধু আল্লাহ ধ্যান থাকতো। এই যে মসজিদ এই মসজিদ চাচা আল্লাহ এবার নবাবের মধ্যে কি এমন গ্রাম আছে যা আল্লাহ তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথমে মানুষের যে হিসাব কিতাব হবে জীবনে সমস্ত হিসাব কিতাবের মধ্যে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে সালাত। 9 বছর আগে হবে, তারপর হবে রোজা, হজ, যাকাত, কালেমা, দান, খায়রাত, নেকি, বড়ি যত গুণ আছে সব হিসাব হবে নামাজে, যাকে আরবি ভাষায় বলা হয় সালাত। হাদিস বুখারী শরীফ নামাজের মধ্যে গুণ দেখে وعن ابي هريره رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان امتي يدعون يوم القيامه غرا محجلين بالمساجد فمن استطاع منكم ان يطيل غرته فليفعله البخاري। হযরত আবু হুরায়রা একজন সাহাবী উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে সাল্লাম বলেন যারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে হাসরের মাঠে সারাদিন সমস্ত মানুষ দোয়া হয়ে যাবে ওই দোয়া হওয়া মানুষের ভিতরে কিছু লোক থাকবে যাদের মাথাটা হেরোজিনের মতো জ্বলবে, যাদের হাত গলে জ্বলে লাইটের মতো জ্বলবে, পা গলে জ্বলবে, মুখ গলে জ্বলবে। মহান আল্লাহ বলেন যাদের হাত পা জ্বলছে আর যাদের মাথাটা আলোকিত হয়ে আছে ওদের একটা দল করে দাও, এক দুটো ভাগ করে দাও, এদের হলো জান্নাতে, এদের হলো জান্নাতে, জান্নাতে ঢুকে দাও। লোকালা কারা কাদের হাত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি দিনে সকালে সুন্নাতে মহান আল্লাহ মহিনে কবুল পাক করতে নামাজ পড়ছে যারা সুন্দর করে আল্লাহ ওযু করে আল্লাহর ঘরে হাজির হওয়ার জন্য মসজিদে যায় ওই নামাজের অংশ দিন জোরে আর যাদের জলদি তারা না যাতে পারে তারা বেশি হাসরের ময়দানে তাদের জন্য কোনো ভয় চিন্তা থাকবে না, মুসিবতের সম্মুখীন হবেন না বন্ধুরি। তাই নামাজের মধ্যে কত গুণ আছে, যদি ওযু করার মানুষের এতটা গুণ হয় তাহলে আল্লাহর ভয়ে আল্লাহর মসজিদে যখন ধরবেন তখন এই নামাজের মধ্যে এই থেকে বড় বড় গুণ হবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর আল্লাহ পাক বলেছেন কোরআন মাঝে
মানুষ তোমরা ভুলে তোমাদের মুখখানাকে কন্ট্রোল করে নাও, চরিত্রকে কন্ট্রোল করো। এই মুখ দিয়ে খারাপ জবাব ব্যবহার করো না, খারাপ ভাষা ব্যবহার করো না। এই মুখের দিয়ে গান বাজনা মিথ্যা অশ্লীল ভাষা বের করিও না, মুখের গায়ে দিয়ে হারাম খাদ্য খায় না, সারাদের খায় না, মদের পারবে না, আকাশ খায় না, ঘুরা খেলো না। আল্লাহ বলছেন একজনের তাস খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, মদের দোকান চলছে, গান বাজনা চলছে, ওখান দিয়ে যদি একজন ভেসে যায় তাই ওই লোকটাও দাঁড়াতে পারে না, থাকতে পারে না, এদের সম্মান হতে পারে না। ওখান থেকে তারাই তারা ঘুরে যায়, যারা নিজের কাঁধে বসে নিজের চোখে তাদের মধ্যে ইসলামের কোন লাভ নাই, ওই তাদের মধ্যে বংশের যুক্ত নয়, ওই শহরের মধ্যে তাদের পরিবারের লাগে এই মানে হচ্ছে আজকাল বর্তমানে কোরআন হাদিসের যারা খালিস ওয়াজ করে যারা, তোমাদের ওয়াজ ভালো কোন লাগে জমে না, ভালো কোনটা লাগে যারা ওয়াজের মাধ্যমে ছাত্ররা গালো লাগে আর মিথ্যে কথা। স্ত্রী বলে শাশুড়িকে ধরে দিলে শুনতে হবে না, এখানে বসে থাকেন না, চিন্তা হলো আছে, অসুবিধা নাই। তো না তো বিনা দলিলের কথা, বিনা দলিলের রামদাস করে করে সারা জীবনটাকে নষ্ট করে দিলে, গান বাজনা সমস্যা করে জীবন কাটিয়ে দিয়েছে। ইসলামী সভা সমাজের সুধার, এই নাম হচ্ছে ইসলামী মহাসেনা। সমাজের মধ্যে যে ভোট সেটা যদি শুধরাইতে না পারে আরো তাহলে জালসা শোনে আর জালসার ব্যবস্থা করে কোন লাভ আছে? কোন লাভ নাই। তো ভাইরা রঙ্গেশ নাটকের কথা, মিথ্যা কথা, হাতের অর্থের কথা শোনা যাবে না, বলো। আল্লাহ বলছেন যারা নেক্সটে মিথ্যা অশ্লীলতা থেকে কাজ কাম থেকে বাঁচিয়ে দেওয়াকে এরাই অনেক নাজাত হবে। নম্বর 10 লেজাকাতের ভাইরো, আর যারা যাকাতের যাকাত কত রকমের বন্ধ, একটা যাকাত হচ্ছে মালের যাকাত। যদি আপনার 10 মণ আনাজ হয়ে যায় তাহলে 10 মণের ভিতরে 1 মণ আনাজ আপনাকে ওসুলদারি করতে হবে, যাতে ওসে বলা হয় ওসুলের মান হচ্ছে 10 মানের ভাগ। এখন মেশিন দিয়ে আপনি বাউন্ডারি করেছেন, মোটারি করেছেন, ধান তৈরি করেছেন, এতে খরচ বড় বেশি আছে। এই জন্য আমাদের বলেছে এবার 10 মণে লাগবে না, যদি 20 কুইন্টাল মাল হয় তাই 20 কুইন্টালের মধ্যে থেকে 1 কুইন্টাল মাল তোমাকে করতে হবে। লোক সমাজের বুঝেরা এরা আগের লাইব্রেরিতে নিজের জিম লয়ে দেয়, 20-এর ভিতর থেকে 19 আপনার থাকবে, ওর মধ্যে বের করতে হবে। কতটা মাল হবে টাকা দিতে হবে, ওষুধ দিতে হবে। 13 কুইন্টাল, 13.5 কুইন্টাল বা 13 কুইন্টাল 53 কেজি যদি মাল হয়ে যায় আপনার দিতেই হবে। যত মাল হবে দিতে হবে, দিতে হবে,
যেদিন মাল কেটে মেরে নেবেন, ডাউন করে নেবেন, ওই ফোরান থেকে ধামা কেটে ওই দিনে আপনাকে অসুবিধা করতে হবে। বলবেন অমর চেয়ারম্যান না, আরো কাটতে আছে, মাল এখানে মালকে আছে, ওগুলো থেকে দাবি করবে স্বর্ণের ভেড়া। আল্লাহ পাক বলেছিলেন আল্লাহ পাক বলেছিলেন যেদিন তুমি মাল কেটেছো সেদিন পেয়েছে, সেদিন তাই ভালো, যতটা হয়েছে ওদিন ব্যয় করবেন, তারপরে যে হবে তা বের করবেন। সারা মার এক জায়গায় জমা করে একদিনে বের করবেন, এটা শরীয়তি নিয়ম নয়। যদি আপনাদের টাকা হয়ে যায় তাহলে কত টাকা লাগবে? যদি আপনার কাছে টাকা হয়ে যায় করে মানে 500 গ্রাম, 500 গ্রাম চাঁদি পরিমাণে টাকা হয়ে যায়, মোটামুটি 10.5 গ্রাম এতটা টাকা ধরে আপনার পকেটের বাড়িতে ঠিকাদারি মাস্টারি ডাক্তারের জমিদার যে রকমের টাকা হয়ে যায়, তাহলে 1 বছর কেটে যাওয়ার পরে 1 বছর কেটে যাওয়ার পরে 1 লাখ টাকা আপনাকে 2500 টাকা দিতে হবে। আর 1 লাখ টাকা ব্যাংকে আছে, বাড়িতে দেওয়া আছে, তাহলে আপনাকে 2500 টাকা দিতে হবে। আর প্রত্যেক হাজার 25 টাকা দিতে হবে, 100 টাকা হবে 8 টাকা। এই পরিমাণে যতটা টাকা হবে ওই পরিমাণে আপনাকে টাকা দিয়ে করতে হবে। তবে আপনার না টাকা দিয়ে সাহায্য হয়ে যাবে, আর আপনাকে একজন লোককে দেখা গেল, সে লোকটার ভয় ছেড়ে বিরাট ভয় পড়ে আছে, আর লোকটা চারিদিকে ঘুরছে, আর কাছে ঘুরছে, আর কাছে জীবিকে জিজ্ঞাসা হলো এই লোকটা কোন পাপ করেছে, কোন অন্যায় করেছে, কোন গুনাহ করেছে, যে এই লোকটা এই রকমের ভুল চরিত্রে ঘটছে। তখন বলা হবে একটা গুনাহ পাপ করেছিল, এই গুনাহটা ছিল টাকা দিত, জমি দিত সুদের হয়, টাকা দিত সুদের হয়, ছবি দেওয়া ছিল, সমুদ্রে খেয়ে এই শাস্তি দেওয়া হয়েছে। আমি